তো বোন আগে গেছে, ওইটা খাসটা দরকার আছে, আমারে মাফ করে দিস বাজা। নাটকের প্রিয়মুখ ফজলুর রহমান বাবু ছোট পর্দা কিংবা বড় পর্দা যেখানেই অভিনয় করেছেন সেখানেই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও নাটকের প্রতি নিজের ক্ষোভ ছাড়লেন এই অভিনেতা। টেলিভিশনের নাটকের খুব ভালো অবস্থায় আছে, এটা বলবো না, খারাপ অবস্থার মধ্যে আছে। আগে হয়তো যে আমরা টেলিভিশন নাটক বলতে মূলত একক নাটক বুঝি, এছাড়া কিছু সিরিয়ালও হয়। তো সিরিয়ালের এক ধরনের সিরিয়াল নাটকের এক ধরনের বৈশিষ্ট্য চরিত্র আছে, সেটার কথা বললাম না। তবে একক নাটক আগে যে পরিমাণে হতো এখন সেই পরিমাণে নাটক হয় না। শুধু তাই নয়, বর্তমান পরিবেশ ও পরিস্থিতি যে শিল্প চর্চার অনুকূলে নয় তাও তিনি উল্লেখ করেন। সামাজিক এবং রাজনৈতিকভাবে একটা দেশ যখন অস্থিরতার ভেতর দিয়ে যায় তখন আসলে কোনো কিছুই ঠিকঠাক হতে যায় না। সেটা আপনি শিল্প চর্চা বলেন, সাহিত্য চর্চা বলেন, নাট্য চর্চা বলেন, সংস্কৃতি চর্চা বলেন বা আমাদের উৎপাদনমুখী শিল্প বলেন, কোনোটাই আসলে ঠিকঠাক হতে যায় না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা, তবে নিজেকে কখনো গায়ক হিসেবে মনে করতে চান না তিনি। আমি খুব বেশি গান করি না, তবে গান নিয়ে আমার আসলে খুব বড় কোনো পরিকল্পনা বা কোনো উচ্চাসা সেটা আমার নাই। এটা আমি বারবারই বলেছি, এখনো বলি। সেটা হচ্ছে যে আমি তো আসলে নিজেকে গায়ক মনে করি না, আমি অভিনেতাই মনে করি। ক্যারিয়ারের এই সময়ে এসেও ভোলেননি সিনেমায় প্রথম গান গাওয়ার অনুভূতি। মনপুরা সিনেমার জনপ্রিয় গানগুলো নিয়ে স্মৃতিচারণ করে বলেন, মনপুরা ছবির যিনি পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, তিনি মনে করলেন যে আমাকে দিয়ে গানটা করা। বাংলাদেশের সব শ্রেণী সব বয়সের মানুষের কাছে মানুষ পছন্দ করেছে এবং ওই গানগুলোই ওই ছবির হাইপটা তুলেছিল। ওই গানগুলোর জন্যই ছবিটা অনেকটা দর্শকের কাছে প্রথমেই দর্শকের একটা হাইপ গেছে, যার ফলে প্রচুর দর্শক এই ছবিটি দেখেছে। অভিনয় ও সঙ্গীত দুই ক্ষেত্রেই অনবদ্য উপস্থিতি রেখে ফজলুর রহমান বাবু আজও দর্শকের হৃদয়ে এক অবিচ্ছেদ্য নাম।